আজকে 12ই আমরা দেখছি 12ই মে, ঠিক 3 মাস আগে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, যেখানে জনগণের রয়েছে অসীম প্রত্যাশা। দীর্ঘদিন পর এমন একটি সরকার এসেছে যেটি সত্যি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 3 মাসে প্রতিটি দিনে কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করা হচ্ছে। আমাদের অনিঃশেষ যে প্রস্তুতি, আমাদের যে অবিচল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য গড়ে তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবে গড়ে তুলতে চাই যেখানে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে অবশ্যই আরও কর্মক্ষম করে তুলতে হবে, আরও দক্ষ করে তুলতে হবে। তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের সেই গ্রুমিং, তাদের সে আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের, প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। আমাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি রয়েছে তার প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা গুণীজন রয়েছেন আপনাদের মতন, তাদের রয়েছে সবচাইতে বড় একটি ভূমিকা। আপনাদের গবেষণা, আপনাদের পরামর্শ বিভিন্ন মেথোডোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা যদি একটু সামনের দিকে আগাই, কয়েক বছর পর কেমন হবে বাংলাদেশের রূপকল্প, সেটি যদি আমাদের মনোজগতে চিন্তা করি, তাহলে দেখতে পাবো এখানে প্রতিটি পরিবারের জন্য, কোটি কোটি মানুষের, কোটি কোটি পরিবারের জন্য ভাগ্য পরিবর্তনের, সমস্যা সমাধানের একটি গল্প রয়েছে। এই গল্প আমাদের সম্ভাবনা এবং সমৃদ্ধির। এই গল্প আমাদের বাংলাদেশের গণমানুষের সচ্ছলতা এবং স্বনির্ভরতার। এই গল্প বিএনপি সরকারের সফলতা এবং দায়বদ্ধতা।